জোরে শ্বাস নেব, ছাড়ব, ধীরে ধীরে হাতকে সোজা করে শ্বাস নিতে নিতে হাতকে তুলব, নামাবো। শ্বাসই কিন্তু আমাদের শরীরে শক্তি প্রদানকারী উপাদান। শ্বাসকে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন প্রসেসে নিতে পারি। সবসময় আমরা শ্বাস নিচ্ছি, কিন্তু শ্বাস যখন আমরা ধ্যানের সাথে, জ্ঞানের সাথে নিচ্ছি, সেটা আমাদের শক্তি উৎপন্ন হয়েছে। দুটো আঙুল, বুড়ো আঙুল চেপে ধরে হাতের কবজিকে সোজা করে ধীরে ধীরে হাতকে টান করছি। এতে হাতের কবজি, রিস্ট, কনুই সব জায়গায় প্রেশার পড়ছে। দমকেও ধরে রাখছি। মাথাকে উঁচু করলে টান হয়। যাদের হাতে ব্যথা আছে, পিঠে ব্যথা আছে, অবশ্যই করুন। আর একবার শ্বাস নিয়ে, শ্বাসকে ধরে রেখে হাতের পাতার ব্যায়াম। হাতের পাতা ঠিক ওই যে হাতির কানের মতো করে ঝাপড় দেয়া। হাতের আঙুলের ব্যায়াম। মুঠো করে হাতকে ঘোরানো, সারা শরীরের স্নায়ুকে, নার্ভকে সচেতন করা। মুখ দিয়ে শ্বাস ছাড়ছি। কিছুক্ষণ ব্যায়াম করার পরই ক্লান্তি এলেই আমরা মুখ দিয়ে শ্বাস ছাড়ি। এতে আমাদের ক্লান্তি খুব ধীরে ধীরে চলে যায়। শ্বাস নিতে নিতে হাতকে তুলবো, নামাবো। বডির কোমরে টান পড়ছে। হাতকে ক্লপস করে শ্বাস ছেড়ে দিয়ে মাথাকে নিচুতে। খুবই হালকা ব্যায়াম, কিন্তু এফেক্ট খুবই বেশি। ধীরে ধীরে করুন। মেরুদণ্ডকে মুভমেন্ট করুন। এটা সবসময় করবেন, যাতে খেঁচ না লাগে। পা সোজা করে পায়ের আঙুলকে টানাছেড়া, হালকা করে পায়ের এক্সারসাইজ করব আমরা।